কিছু ঘটনা এমন থাকে যার কোনো ভিত্তি নেই, কোনো লজিক নেই, কোনো দৃঢ় সত্যতা নেই, কিন্তু তাও ঘটনাগুলো শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। শুনবেন নাকি এমন একটা ঘটনা? প্রায় 5 মিনিট ধরে ফোনটি বেজেই চলেছে, কেউ এখনো রিসিভ করেনি ফোনটা। অবশ্য করাটা একটু অসুবিধাজনক ব্যাপার, কারণ অফিস থেকে ফিরে স্বামী স্ত্রী দুজনেই ক্লান্ত থাকে এবং মাঝরাতে ফোন করলে কারোর ফোন ধরার মতো অবস্থা থাকবে না, এটাই স্বাভাবিক। অনেক কষ্টে গাঢ় ঘুমটাকে কাটিয়ে মোবাইল রিসিভ করলো অতুল। হ্যালো। ফোনের অপর প্রান্ত থেকে একটি মহিলার কাতর কণ্ঠ শোনা গেল। আমায় বাঁচান, দয়া করে আমায় বাঁচান, আমার স্বামী পাগল হয়ে গেছে। এটুকু বলার সাথে সাথেই কেউ যেন দরজাটা ভেঙে ফেললো ফোনের ওপারে, সাথে মহিলাটির আর্তনাদ। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো। এক ঝটকায় যেন অতুলের ঘুমটা মাথার ভেতর থেকে বাইরে বেরিয়ে গেল, কিন্তু অপর প্রান্তে ফোনটাও ততক্ষণে ডিসকানেক্টেড হয়ে গেছে। চোখটা বড় হয়ে গেল অতুলের। তার গলা শুনে ততক্ষণে তার স্ত্রীও ঘুমের আচ্ছাদন কাটিয়ে বেরিয়ে এসেছে। অতুলের দিকে তাকিয়ে লিলি বলল, কি গো, কে ফোন করেছিল? সত্যিই তো, গলাটা চেনা হলেও নাম্বার এতক্ষণ চেক করেনি অতুল। ফোনের কল লিস্টটা খুলল সে। ঘুমের রেশ মাথা থেকে বেরিয়ে গেলেও চোখ কিন্তু এখনো ততটা সজাগ হয়নি। গাঢ় ব্রাইটনেসটা একটু কমিয়ে দিল সে। কল লিস্টটা খুলে নাম্বারটা দেখল। একবার না, শিওর হওয়ার জন্য 2-3 বার দেখল কল লিস্টটা। কি লিলির নম্বর থেকে ফোন এসেছিল, অথচ লিলি তো পাশে শুয়ে আছে। তারই মতো অফিস ফিরত অঘোর নিদ্রায় শায়িত তার স্ত্রী। হ্যাঁ গো, তোর ফোনটা কি চুরি হয়ে গেছে নাকি? কই না তো। পাশের ড্রেসিং টেবিলটা হাতড়ে ফোনটা খুঁজে নিয়ে এসে বলল, এই তো আমার ফোন। কে ফোন করেছিল? আরে একজন মহিলার গলা, বলছিল স্বামী পাগল হয়ে গেছে, চিৎকার করছিল। তোমার অফিসের কেউ নাকি? না না, ছাড়, কে না কে, তুই ঘুমিয়ে পড়ো। বউকে কথাটা চেপে গেল অতুল। লিলির কাল একটা প্রেজেন্টেশন আছে, সকালে তাড়াতাড়ি বেরোতে হবে তাকে, তাই মাথা ঘামানোর ইচ্ছাও তার নেই। লিলি আবার বিছানায় গায়ে এলিয়ে দিল। অতুল শুয়ে পড়ল ঠিকই, কিন্তু ঘুম যেন আর আসতে চাইছে না। মাথার মধ্যে চিন্তাগুলো জটলা করছে একসাথে। উঠে পড়ল অতুল। ফোনটা অন করে দেখল 2:15 বাজে। বাথরুমে গিয়ে ঘাড়ে চোখে মুখে জল দিল একটু। কিচেনে গিয়ে জল খেলো 1 গ্লাস। বিছানায় ফিরে এসে আবার শুল অতুল। চোখ বুঝল, ঘুমানোর চেষ্টা করতে আরম্ভ করলো। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল অতুলের। তার স্ত্রীর ফোনে অ্যালার্ম দেওয়া থাকে। ঘুম ভেঙে দেখলো তার পাশের মানুষটা বিছানায় নেই। আড়মোড়া ভাঙতে ভাঙতে বিছানায় উঠে বসল অতুল। লিলি চুল ঝাড়তে ঝাড়তে বলল, উঠে পড়ো, আজ আমার তাড়া আছে, তুমি বাসে চলে যেও, আমি স্কুটিটা নিয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু টিফিনটা করে দিও একটু। করেই রেখেছি, স্নান করে খেয়ে নিও। বাসে উঠে বসার জায়গা পেতে একটু দেরি হলো বটে, তবে ক্ষতি নেই। এখনো প্রায় 1 ঘন্টার জার্নি, সুতরাং এখন অনেকক্ষণই বসার আনন্দ উপভোগ করা যাবে। বাসের সিটে বসে কাল রাতের ঘটনাটা মনে পড়ে গেল অতুলের। সত্যি আশ্চর্য ব্যাপার। ফোনটা পকেট থেকে বের করে আবার কল লিস্টটা চেক করতে লাগলো। হ্যাঁ, ঠিক তাই, কোনো ভুল নেই।
নম্বরটা লিলিরই। হঠাৎ কল ডিটেলসের ডেট আর টাইমটা দেখে আরও ভুরু কুচকল অতুল। 12ই মার্চ। সে কি, আজ তো সবে 10ই মার্চ। ফোনটা কি তবে খারাপ হয়ে গেল? না না, খারাপ হওয়ার তো কথা না, সবে 4 মাস আগে কেনা। উপরন্তু অন্যান্য সব ফাংশনগুলো কাজ করছে। তবে কি, একটা অন্যরকম লজিক মাথায় এলো অতুলের। তবে খতিয়ে দেখতে গেলে লজিকটা নিয়ে অনেক বিতর্ক আছে। এর আগে অনেকে অনেক প্রমাণও দেখিয়েছে, তবে তার মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে সেটা বলার মতো ক্ষমতা হয়তো কারোরই নেই। ব্রাউজারটা খুলে তাড়াতাড়ি অতুল টাইপ করলো প্যারালাল ইউনিভার্স। সার্চ রেজাল্টে অনেক কিছু পেল, অনেক ঘটনা পেল। প্রতিটি সাইটে ইনফরমেশনগুলি পড়তে আরম্ভ করলো এক মনে। যা বুঝলো বেশিরভাগটাই হচ্ছে সম্ভাবনা, পসিবিলিটি। সুতরাং দৃঢ় সত্য ঘটনার প্রমাণ একটিও নেই। অফিস ডেস্কে বসতে বসতে ফোনটা নিয়ে নাড়াচাড়া করছিল অতুল। পাশ থেকে একজন বলে উঠল, কি রে, সকালে নিউজটা দেখলি? কেন, কি এমন দেখাচ্ছে নিউজে? আরে কাল রাত 2টো নাগাদ একটা কমেট গেছে আমাদের বায়ুমণ্ডলের খুব কাছ দিয়ে। ধূমকেতুরা নাকি হঠাৎ করে আবির্ভাব হয় পৃথিবীর কক্ষপথে। নির্ণয়ের কথাটা শুনে অতুল একটু কৌতূহলী হলো বটে, তবে মাথার মধ্যে ইতিমধ্যেই যেটা চলছে তার মীমাংসা আগে করা দরকার। তাই অতটা মাথা না ঘামিয়ে বলল, হ্যাঁ, তো সেটা নাসা বা ইসরোর মাথা ব্যথা, তুই এত ঘাবড়াচ্ছিস কেন? আরে ভাই, একটা রহস্যময় ব্যাপার, এক মুহূর্তে নেই আবার আরেক মুহূর্তে দেখা গেল। কেমন একটা অবাক কাণ্ড না, তাই ভাবছিলাম। পরে দেখবক্ষণ। কলিগের সাথে কথোপকথন শেষ করে প্রাত্যহিক অফিসের কাজে মন দেয় অতুল। দুপুরে টিফিন ব্রেকে আবার ফোনের ব্রাউজারে একই জিনিস নিয়ে সার্চ করেই চলেছে। লিলি দুবার ফোন করেছিল বটে, কিন্তু কেটে দিল ফোনটা। দুবারই। যেন বিষয়টা নিয়ে অবসেসড হয়ে গেছে অতুল। ফোনের নিউজ ফিডে হাইলাইটেড খবরটা দেখে সকালের কৌতূহলটা একটু জোরালো হলো। টাচ করলো খবরটার উপর। টেম্পাস 1 ধূমকেতুটির নাম দিয়েছেন নাসার বিজ্ঞানীরা। কাল রাত 1:53 নাগাদ হঠাৎই পৃথিবীর কক্ষপথে দেখা যায় ধূমকেতুটি। পৃথিবীর এক্সোস্ফিয়ারের খুব কাছ ঘেঁষে চলে যায় সেটি। ফলে ওই অংশে থাকা স্যাটেলাইটগুলিতে মিনিট 20 জন্য কমিউনিকেশন প্রবলেম দেখা দেয়। রাত প্রায় 2টো নাগাদ আবার অদৃশ্য হয়ে যায় ধূমকেতুটি। সত্যি অবাক কাণ্ড। ফোনের রিংটা এবার যেন কান ঝালিয়ে দিল অতুলের। এবার ফোন কাটলে কপালে দুঃখ আছে। হ্যালো, বলো। ওপার থেকে ঝাঁঝিয়ে উঠল লিলি। বলো মানে, ফোনটা কেটে দিচ্ছিলে কেন? ওই একটা মিটিংয়ে ছিলাম। আমায় শিখিও না, টিফিন ব্রেকে মিটিং? আরে বাবা, প্রথমে মিটিংয়ে ছিলাম, তারপর টিফিন খাচ্ছিলাম, তাই ধরতে পারিনি। রাগ করছো কেন? থাক, আর তোষামোদ করতে হবে না। রাতে বাড়ি যাওয়ার সময় একটু বাজার করে নিয়ে যেও মনে করে। আচ্ছা, মনে করে নেব। এখন রাখলাম। রাতে বাজার করে বাড়ি ঢুকতে ঢুকতে অতুলের 9:30 বাজলো। এত লেট হলো কেন? দরজাটা খুলেই তীক্ষ্ণ সুরে প্রশ্নটা শুনে মাথাটা বিগড়ে গেল অতুলের। রাস্তায় জ্যাম, জানো না নাকি? পাবলিক ট্রান্সপোর্টের হাল তো জানোই। ঘরে ঢুকে তার বেশি বাক্য ব্যয় করল না অতুল। ওদিকে লিলি ততক্ষণে বাজারের ব্যাগের একটি করে জিনিস নামাচ্ছে আর ত্রুটি গণনা করছে। অতুল মনে মনে বিরক্ত হলো একটু। লাভ ম্যারেজ করেই বা কি লাভ হলো তার? তার বউটিও দিন দিন তার দেখা পাশের বাড়ির কাকিমাদের মতো হয়ে যাচ্ছে যেন। বিয়ে বেশি দিন হয়নি তাদের, সবে 2 বছর। নিমালিপুরের একটি ফ্ল্যাটে 3 তলায় আছে। বিয়ের পর থেকেই দুজনেই কর্পোরেট অফিসে চাকরিরত। এমনিতে একে অপরকে খুবই ভালোবাসে, তবে ইদানিং বোধ হয় কাজের চাপে দুজনেই একটু ব্যস্ত। রাতে খেতে বসেও
ফোনটা নিয়ে নাড়াচাড়া করছিল সে। এমনিতে অন্যদিন খেতে খেতে লিলির সাথে গল্প করে, কিন্তু আজ ফোনটাকে হাত থেকে ছাড়তেই পারছে না। আসলে কাল রাতের ফোন কলের ব্যাপারটা মাথায় ঘুরছে তার। তাকে চুপ করে ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখে লিলি বলল, নতুন গার্লফ্রেন্ড হয়েছে নাকি? কথাটা যেন গায়ে সূচ ফোটানোর মতো লাগলো তার। সেই কলেজ লাইফের প্রেমিকা তার। শত অসুবিধা, শত পারিবারিক ঝামেলা পেরিয়েও লিলিকে বিয়ে করে আলাদা আছে সে। তারপরেও এমন কথা বলছে কি করে সে? রাগের পরিমাণটা একটু বেশিই হলো যেন। কি গো, কথা বলছো না যে? সত্যিই গার্লফ্রেন্ড তাহলে, তাই তো? অফিস থেকে গাঁজা খেয়ে ফিরেছো নাকি? যা খুশি তাই বলছো। অফিসের কাজে নিট সার্ফিং করছি। ঠিক এমন উত্তর বোধহয় লিলি আশা করেনি। সে তো রসিকতা করে প্রতিদিনই এমন অজস্র কিছু বলে, তার প্রিয় স্বামী শুনেও নেয়। তাই বলে এমন উত্তর তো কখনো পায় না লিলি। আর কিছু বলার ইচ্ছে হলো না তার। হয়তো আরো কদর্য কিছু বেরিয়ে পড়বে স্বামীর মুখ থেকে। খাবার টেবিলে মৌনভাবে বসে খাওয়া শেষ করলো দুজনে। রাতে শোয়ার পরেও একে অপরের মুখ চাওয়াচাবি করেনি। হঠাৎ একই হলো, দুটো ভালো মানুষ হঠাৎ এমন দূরে চলে গেল কেন? সত্যি কিছু শব্দ সত্যিই মারাত্মক। রাত তখন 1:15। কাল সকালে 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে অফিসের জন্য। কিন্তু তাও ফোনের লাইটটি এখনো জ্বলছে অতুলের। ফোনের সার্চ অপশনে এখনো সেই একই বিষয়, এখনো একই জিনিস নিয়ে ঘেঁটে চলেছে সে। আর কতক্ষণ, আর কতক্ষণ এভাবে জেগে থাকা? সকালে অ্যালার্ম বেজেই চলল, কিন্তু অতুলের ঘুম ভাঙল না। ভাঙার কথাও নয়। কাল রাত 3টে অবধি জেগেছিল সে, তাই সকালে উঠতে ইচ্ছা করছে না। লিলি ডাকার জন্য কাছে এসে দাঁড়ালো, কিন্তু ডাকতে গিয়েও স্পর্শ করলো না অতুলকে। কি গো, আজ কি দেরি করে যাবে? গলার আওয়াজটা যেন কানে গরম তেলের মতো লাগলো তার। বিরক্ত হয়ে উল্টো দিকে ঘুরে শোয় অতুল। ঠিক আছে, আর ডাকবো না। বলে গটগট করে হেঁটে অন্য ঘরে চলে যায় সে। অঘরে ঘুমাচ্ছিল অতুল। হঠাৎ এক ঝটকায় চোখ খুলে ফেলে ফোনটা উঁচিয়ে তোলে চোখের সামনে। 9:30 বাজে। অনেক দেরি হয়ে গেছে। 10টার মধ্যে অফিসে ইন করার কথা। গেল, আজ অফিসে যাওয়া আর হবে না মনে হয়। তাড়াহুড়ো করে উঠে পড়ল খাট থেকে। অতুল, একটু আমার কেবিনে এসো তো। না, অনেক চেষ্টা করেও ধরা পড়ে গেল বোধহয়। আজ অতুল 11:30টায় অফিস ঢুকেছে। সুতরাং বস যে আজ ভালো মতো কথা শোনানোর মুডে আছেন তা নিশ্চিত। ভেবেছিল ভুলে গেছেন, কিন্তু বস আর বাঁশ খুবই সমগোত্রীয় বস্তু। আসবো স্যার? ভয়ে ভয়ে কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকলো অতুল। কালকে রিপোর্টটা কমপ্লিট করোনি? আসলে স্যার, ওই অ্যাকাউন্টসগুলো চেক করছিলাম তো, তাই আর। প্লিজ প্লিজ প্লিজ, এক্সকিউজ দেওয়াটা বন্ধ করো প্লিজ। যখনই দেখি এক্সকিউজ। আর কাজের কাজটা ঠিক করে করতে এত কষ্ট হয় কেন? তার উপর আজ অফিসেও লেট করে এসছো। সরি স্যার, আজই কমপ্লিট করে দিচ্ছি। বসের কাছে অজস্র ভর্ৎসনা পাওয়ার পর ডেস্কে বসে একটু বিরক্তি বোধ হচ্ছিল তার উপর আজ মনে হয় সম্পূর্ণ রিপোর্টটা কমপ্লিট করতে হবে, তাই তাড়াতাড়ি বাড়ি যাওয়াটা আজ সম্ভব নয়। রাতে বাড়ি ফিরতে দেরি হলো তার। ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলটা বাজাতে গিয়েও চুপ করে দাঁড়িয়ে থাকলো অতুল। ভিতর থেকে হাসির আওয়াজ আসছে না? হ্যাঁ, ঠিক তাই। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল সে। কানটা আস্তে করে পাতলো দরজায়। লিলি মনে হচ্ছে কারোর সাথে কথা বলছে। বাড়িতে কি কেউ এসেছে? কলিং বেলের শব্দে দরজা খুলল লিলি।
বাঁ হাতে ফোনটা ধরে আছে কানে। দরজাটা খুলেও ফোন নিয়ে কথা বলতে থাকলো লিলি। হয়তো বাপের বাড়ি থেকে কেউ ফোন করেছে। ঘরে ঢুকে চেঞ্জ করতে করতে দেখলো লিলি ফোন করতে করতে একটু বেশি হাসছে। আরে আশ্চর্য তো, এত প্যারানয়েড হয়ে যাচ্ছে কেন অতুল? রাতে খেতে বসে চুপ করেই বসেছিল সে। হঠাৎ জিজ্ঞাসা করলো, তোমার বাড়ি থেকে কেউ ফোন করেছিল? না না, অফিসের কলিং। কে? নিহারিকা? লিলি মাথা না তুলেই বলল, হ্যাঁ। উত্তরটা খুব স্বাভাবিক হলেও অতুলের কেন জানি না উত্তরটা মিথ্যে বলে মনে হলো। রাতে ফোনের আলোটা চোখে এসে পড়ায় লিলির ঘুমটা একটু হালকা হয়ে গেল। এ কি, এখনো জেগে আছে অতুল? তবে কি সত্যিই অতুলের কোনো অ্যাফেয়ার চলছে? না না, অতুল কি এরকম করতে পারে? কিন্তু অতুলকে সে চেনে, অতুল তাকে খুব ভালোবাসে। তাও মনের কোনো এক কোণায় যেন আশঙ্কার ঝড় বইতে আরম্ভ করল। কি গো, ঘুমাওনি এখনো? করছোটা কি? ঝাঁঝিয়ে ওঠে অতুল। তোমার তাতে কি, ঘুমানো ওদিকে ফিরে। না, আর চুপ করে থাকতে পারল না লিলি। সেও সমান তেজে একই সুরে উত্তর দিল, রাত বিরেতে মহিলারা ফোন করছে আর তুমি আমার ওপর গলা উচাচ্ছ? মহিলা? মহিলার ফোন? ও বুঝলাম, একটা অহেতুক ফোন কলকে নিয়ে এখনো পড়ে আছো? কলটা আসার পর থেকেই দেখছি ফোনের প্রতি আকর্ষণ খুব বেশি হয়েছে। আর নিজেকে সংযত করতে পারল না অতুল। হাতটা সজোরে এসে পড়ল লিলির গালের উপর। ব্যাপারটা যে এত সেন্সিটিভ হয়ে যাবে লিলি ভাবতেও পারেনি। রাগে অভিমানে সেও একটা ধাক্কা দিল অতুলকে। অতুলের রাগটা যেন মাত্রা ছাড়িয়ে গেল মুহূর্তের মধ্যে। আগের থেকে আরো জোরে থাপড় মারল লিলিকে। লিলি বিছানা থেকে ছিটকে নেমে গেল নিচে। আমি আগেই বুঝেছিলাম, নয়তো রাত বিরেতে মহিলারা কোনো ভদ্রলোককে ফোন করে না। লিলির কথাটা শুনে যেন হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর অতুল। কোনো মতে নিজেকে বাঁচিয়ে দৌড়ে বাথরুমে ঢুকে দরজা লক করে দিল লিলি। ফোনটা সেই ফাঁকে নিয়ে নিয়েছে সে। রাগে কাঁপতে কাঁপতে অতুল চিৎকার করতে থাকে, আজ তোমার জন্য বাবা মা সবাইকে ছেড়ে আলাদা আছে, আর তুমি এই প্রতিদান দিচ্ছ? দরজা খোলো। তার শক্ত হাতটা এতক্ষণে মুঠো হয়ে আঘাত করে চলেছে দরজার উপর। লিলি ফোনটা খুলেই কল লিস্টে থাকা প্রথম নম্বরটা ডায়াল করল। কাকে ফোন করছে সে জানে না। এই মুহূর্তে শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করছে সে যে কোনো প্রকারে। ফোনটা রিসিভ করলো কেউ একজন। ঘুম মিশ্রিত কণ্ঠে সে বলল, হ্যালো। আমায় বাঁচান, দয়া করে আমায় বাঁচান, আমার স্বামী পাগল হয়ে গেছে। প্রায় সঙ্গে সঙ্গেই দরজাটা ভেঙে ঘরে ঢুকে পড়ল অতুল। হাতের 10টা আঙুল দিয়ে টিপে ধরল লিলির গলা। সেই বজ্রমুষ্টি খোলার সাধ্য লিলির নেই। জলের বাইরে ফেলে দেওয়া মাছের মতো ছটকাতে লাগলো সে, কিন্তু যত ছটকালো তত যেন শক্ত হয়ে এলো হাত দুটো। ধীরে ধীরে খাবি খাওয়া মাছের মতো নিথর হয়ে গেল তার দেহ। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো। এক ঝটকায় যেন অতুলের ঘুমটা মাথার ভিতর থেকে বাইরে বেরিয়ে গেল। চোখটা বড় হয়ে গেল তার গলা শুনে এতক্ষণে তার স্ত্রীও ঘুমের আচ্ছাদন থেকে বেরিয়ে এসেছে। কি গো, কে ফোন করেছিল? কল লিস্টটা খুলে অতুল দেখলো ভালো করে। একবার নয়, দুবার নয়, বার কয়েক। লিলির নাম্বার। আগো, তোমার ফোনটা চুরি হয়ে গেছে নাকি? ফোনে তখন বাজে 1:54, তারিখ 10ই মার্চ।